আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা। দর্শক, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা হচ্ছে যারা স্পাম ভিডিও তৈরি করতেছে তাদের জন্য। তো ফেসবুক মেটা থেকে এরকম একটা সিদ্ধান্ত আসছে, যারা স্পাম ভিডিও তৈরি করতেছে তাদের রিচ কমায় দিবে। পাশাপাশি যারা আহ, আহ, মানে পোস্টের সাথে টাইটেলের যাদের অসঙ্গতি আছে, এরাও এই একই ক্যাটাগরিতে পড়বে। আপনার রিস্ক তাদেরকে কমায় দিবে। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যারা কন্টেন্ট তৈরি করতেছে, যাদের কন্টেন্টের মধ্যে কোনো আহ, মানে মানে ইয়ে টাইটেলের সাথে পোস্টের কোনো মানে মিল নেই আর কি, এই এই জাতীয় যারা কন্টেন্ট তৈরি করতেছে তাদের জন্য আসলে একটা ব্যাড সংবাদ আর কি। তো আমার পরিচিত অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভাই বোন আছে, যারা নতুন করে কন্টেন্ট তৈরি করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কারণ আমি মোটামুটি এই অনলাইনে অর্থাৎ ফেসবুক ইউটিউবে প্রায় 1.5 বছর বা 2 বছর ধরে কাজ করতেছি। আমার এই পেজের পাশাপাশি আরও কয়েকটি পেজ আছে, তার মধ্যে একটা বড় পেজ আছে, সেটা হচ্ছে ভাইরাল নাটক 24। এই ভাইরাল নাটক 24 এইখানে আমি শুধুমাত্র নাটকের ভিডিওগুলোই পোস্ট করে থাকি। তো আমার এই দীর্ঘ 1.5-2 বছরের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যারা ভিডিওর সাথে মিউজিক ব্যবহার করেন। তো মিউজিক যারা ব্যবহার করেন তাদের জন্য আসলে মনিটাইজ পাওয়াটা খুব টাফ, কারণ আপনি যে মিউজিকগুলো ব্যবহার করতেছেন এই মিউজিকগুলো কিন্তু আপনার না। তো সেক্ষেত্রে আপনার মনিটাইজ পাওয়াটা একটু ডিফিকাল্ট আছে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অনেক বড় বড় ইউটিউবাররা তো মিউজিক ইউজ করে। আসলে আমরা অনেকেই জানি না যে মিউজিক কিন্তু কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আপনি ডলার পেমেন্ট করে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু কিনতে পাওয়া যায়। তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু মিউজিক কিনে কিন্তু তাদের ভিডিওতে ইউজ করে। এখন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা না বুঝে না জেনে কি করতেছি, আমরা মিউজিক ব্যবহার করতেছি। এই মিউজিক ব্যবহার করার কারণে ফেসবুক বা ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন যে আপনার এই মিউজিকটা অন্য জায়গা থেকে নেওয়া। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার মনিটাইজ পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মানে কঠিন বলতে কি, আপনাকে মনিটাইজ নাও দিতে পারে। তো এই জন্য আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না, বিশেষ করে গানের মিউজিকগুলো। এমনি ছোট ছোট যে মিউজিকগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেমন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের যে মিউজিকগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে আপনি 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম ছোট ছোট মিউজিক ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা অনেকেই আছি যে পুরো ভিডিওতেই, অর্থাৎ 15 সেকেন্ডের ভিডিওটা, পুরো ভিডিওটাতে আপনি কি করছেন, মিউজিক ব্যবহার করছেন, হয়তো গানের মিউজিক, না হলে গজলের মিউজিক, অথবা কবিতা আবৃত্তি। ঠিক আছে, এই ধরনের ভয়েস কিন্তু আমরা ব্যবহার করে থাকি, যেটা মানে আপনার না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সব কিছু হবে, আপনার ফলোয়ার বাড়বে, ঠিক আছে, ভিউজ বাড়বে, কিন্তু আপনি মনিটাইজ কখনোই পাবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন আপনি কি হবেন, একটা সময় গিয়ে আপনি হোপলেস হয়ে যাবেন যে এতদিন ধরে কাজ করলাম, ফেসবুক তো আমাকে মনিটাইজ দিল না। তো দেখেন, অনেকেই আছে যারা দেখা গেল যে 5,000 যে ফলোয়ার লাগে, হ্যাঁ, 5,000, 5,500 ফলোয়ার করছে, ওরা কিন্তু দ্রুত মনিটাইজ পেয়েছে। আবার অনেকেই আছে দেখা যায় 22,000, 25,000, 30,000 ফলোয়ার হয়ে গেছে, এখনো মনিটাইজ পায়নি। এটার কারণটা হইতেছে যে যে ব্যক্তিটা 5,000 বা 6,000 ফলোয়ার দিয়ে মনিটাইজ পাইলো, সেই ব্যক্তিটা কিন্তু ন্যাচারাল ওয়েতেই কিন্তু সে কি করছে, কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। মানে তার কন্টেন্টের মধ্যে কোনো মিউজিক নেই, তার কন্টেন্টে মানে অন্য কারো কন্টেন্ট জোড়া লাগানো নাই, যেটা স্পাম কন্টেন্ট আমরা বলতেছি। ঠিক আছে, তো ন্যাচারাল ওয়েতে উনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, যার কারণে উনি দ্রুত মনিটাইজ পেয়ে গেছেন। এখন এটা আমি কেন বললাম, কারণ আমি হচ্ছি একদম জ্বলন্ত উদাহরণ। আমি গত বছর মেবি সেটা কুরবানিদের পর হবে,
মানে গত কুরবানি তার আগে কুরবানিদের পর আমি ঢাকাতে যাই আমার এক বন্ধুর স্টুডিওতে। সেখানে আমি কাজ শুরু করি, নাটকের কাজ শুরু করি। তো উনি আমাকে যথেষ্ট পরিমাণে গাইড করছে। তো আমি ওনার গাইড অনুযায়ী ওইভাবে কন্টেন্ট আপলোড করতে থাকি। তো আমি আমার যখন ফলোয়ার 5,500 হয়ে গেছে, আমি তখনই মনিটাইজ পেয়ে গেছি। আবার আমি আশ্চর্য হয়ে গেছি যখন আমি এলাকায় আসলাম। এলাকায় আসার পরে যখন অনেকে দেখলাম যে কারো 22,000, কারো 25,000, কারো 30,000 ফলোয়ার হয়ে গেছে, কিন্তু এখনো মনিটাইজ দেয়নি। তো তখন আমি একটু অ্যানালাইজ করা শুরু করলাম যে আসলে কারণটা কি। তো যখন তাদের পেজে গিয়ে ভিডিওগুলো দেখতেছি যে তারা যে ফেসবুকে যে গাইডলাইনের বাইরে তারা অনেক ধরনের পোস্ট করছে। কি কি পোস্ট? ওই যে বললাম মিউজিক ইউজ করছে, তারপরে বিভিন্ন ধরনের সাউন্ড ইউজ করছে, হ্যাঁ, তারপরে পোস্টে লেখালেখি উল্টাপাল্টা লেখালেখি করছে। এইভাবে মানে ব্যাপক অনিয়ম আর কি আমার চোখে ধরা পড়ছে। তখন আমি এই জিনিসটা মানে মেমোরিতে নিলাম যে এই কারণেই সে এতদিন মনিটাইজ পায়নি। আর আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আমি কোনো ধরনের আমার ভাইরাল নাটক 24-এর যে পেজটা আছে, এই পেজের নাটকের মধ্যে কোনো ধরনের মিউজিক আমি ব্যবহার করিনি। সেটা হাসি বা কান্না, ঠিক আছে, যেমন ফানি ভিডিওতে যে মিউজিকগুলো ছোট ছোট মিউজিকগুলো ইউজ করে, সেগুলোও আমি ইউজ করিনি। তো সেক্ষেত্রে দেখছি যে আমি খুব দ্রুত মনিটাইজ কিন্তু আমি পেয়ে গেছি। আর 22,000, 25,000, 30,000 আপনার ফলোয়ার হওয়ার পরও অনেকে কিন্তু সেই মনিটাইজ পাইতেছে না। কারণটা হচ্ছে যে সে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনটা কি করছে, সে ফলো করে নেই। অনুরূপভাবে ইউটিউবের ক্ষেত্রেও সেম ঘটনা। অনেকেই দেখি যে কারো 2,000, 3,000, 4,000 হয়ে গেছে, তাদের মনিটাইজ পাচ্ছে না। আর আমার ইউটিউবের ক্ষেত্রে আমি দেখছি যে আমার 1,000 সামথিং হয়ে গেছে। আমার ওয়াচ টাইমটা একটু দেরিতে ফিল হয়েছে, যেহেতু আমি শর্ট ভিডিওগুলো প্রথম ছাড়তাম, মানে শর্ট ভিডিও দিয়ে আমি মনিটাইজ পেয়েছি। তো যার কারণে আমার এই ওয়াচ টাইম হইতে একটু সময় লাগছে। মানে মোট কথা হলো যে 1,000 মানে 1100 সাবস্ক্রাইবার হয়েছে, আমি মনিটাইজ পেয়ে গেছি। তো সবকিছুর আলোকে আমি যেটা দেখতেছি যে অনেক আমার নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন যারা এই অনিয়মগুলো করতেছেন। আপনারা মানে হুদায় হুদায় কাজ করতেছেন, আপনারা নিশ্চিত থাকেন আপনারা কিন্তু মনিটাইজ পাবেন না। যারা বেশি বেশি সাউন্ড ইউজ করতেছেন, অন্যের সাউন্ড, তারপরে অন্য অন্য মিউজিক, আপনার মিউজিক না অন্যের মিউজিক ইউজ করতেছেন, ঠিক আছে, তারপরে আপনি পেজের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। তারপরে দেখা গেল যে আপনার আইডি থেকেই, যেমন কালকে আমার এক রিলেটিভ, সে কি করছে, মানে তার পেজের মধ্যে ভিডিও আপলোড করছে, আবার তার আইডি থেকে সে কি করছে, শেয়ার করছে। ঠিক আছে, এটা করা যাবে না। এটা করলেও আপনার মনিটাইজ যদি থাকে, মনিটাইজ চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর মনিটাইজ যদি না থাকে, তাহলে মনিটাইজ পাওয়াটাও আপনার জন্য টাফ আছে। তারপরে দেখা গেল যে একই ভিডিও আপনি কি করছেন, আপনার 3-4টা পেজের মধ্যে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজ যদি থাকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর সম্ভাবনা আছে মানে যাবেই। আর যারা এখনো মনিটাইজ পায়নি, তারা কিন্তু মনিটাইজ কখনোই পাবে না। তো এই যে বিষয়গুলো আসলে যারা আপনারা খুব কষ্ট করে কন্টেন্ট তৈরি করতেছেন, তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু দুই পয়সা ইনকামের জন্যই কিন্তু আপনারা করতেছেন। কিন্তু আপনারা যদি নিয়ম শৃঙ্খলার বাইরে যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন, তাহলে কখনোই আপনারা মনিটাইজ পাবেন না। এই জন্য আপনারা আগে জিনিসগুলো শিখেন যে আসলে ফেসবুকের বা ইউটিউবের কোন জিনিসটা করা যাবে, কোন জিনিসটা যাবে না। বেসিক্যালি আপনার নিয়মটা আগে ভালোভাবে আয়ত্ত করুন। এখন আপনি এই নিয়মগুলো কোথায় পাবেন? আপনি ইউটিউবে সার্চ দিলেই কিন্তু আপনি সকল ভিডিও পেয়ে যাবেন। কিন্তু যে ফেসবুকের কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার এগুলার মানে কোনটা করা যাবে, কোনটা যাবে না, ঠিক আছে, ইউটিউবের ক্ষেত্রেও আপনি কোনটা করা যাবে, কোনটা যাবে না কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, এই জিনিসগুলো কিন্তু আপনি ইউটিউবেই ব্যাপক ভিডিও আছে, এই ভিডিওগুলো থেকে আপনি আগে শিখেন, জানেন যে কন্টেন্ট তৈরির করতে গেলে আপনার কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস যাবে না। এখন এই জিনিসগুলো যদি আপনি মানে ফলো না করেন, তাহলে ঘটনাটা কি হবে জানেন? ওই মাইকেল জ্যাকসনের গান দেখেন নাই? মাইকেল জ্যাকসন যখন স্টেজে ডান্স করে, তখন কিন্তু খুব দৌড়ায়, ঠিক আছে, বাট আগায় না কিন্তু। মানে আপনার অবস্থা হবে ওরকম। আপনি
কন্টেন্ট তৈরি করতেছেন, সকাল বিকাল রাত দুপুর আপনি কন্টেন্ট দিতেছেন, আপলোড করতেছেন, ঠিক আছে, আপনার হিউজ পরিমাণে ফলোয়ার হইতেছে, সাবস্ক্রাইবার হইতেছে, মাগার আপনি মনিটাইজ পাইতেছেন না, তাহলে লাভটা কি? আপনি যদি মনিটাইজ না পান তাহলে তো আপনার ইনকাম আসবে না। এখন আপনি ইনকাম করার জন্য, ঠিক আছে, আপনি যদি অসৎ উপায় অবলম্বন করেন, ঠিক আছে, তাহলে আপনি পাবেন কিভাবে? আপনারা অনেকে কি আছে, আপনারা অসৎ উপায় অবলম্বন করতেছেন। ফেসবুকের যে অ্যালগোরিদমটা আছে এটাকে দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা স্পাম ভিডিও বেশি বেশি তৈরি করতেছেন। এখন আপনি বলতে পারেন স্পাম ভিডিও কি? স্পাম ভিডিও হচ্ছে যে একজনের ভিডিও, ঠিক আছে, ওইটাতে কি করছেন, আপনি একটা ভয়েস দিছেন যে দেখেন দেখেন ভাই, সাইকেলটা কিভাবে চালাইতেছে, ঠিক আছে, আপনারা যদি সাইকেল এইভাবে চালান, হ্যাঁ, আপনারাও এরকম হইতে পারেন। মানে একটা ভিডিওর পিছনে কি করছেন, আপনার একটা ভয়েসের ভিডিও জোড়াই দিচ্ছেন, জোড়াই দিয়ে আপনি কি করতেছেন, কন্টেন্ট তৈরি করতেছেন। এগুলোর ক্ষেত্রে খুব কড়াকড়ি নির্দেশনা আসতেছে ফেসবুক মেটা থেকে, যে এগুলোর রিস্ক কমাই দিবে, এগুলোর ইনকাম জিরো করে দিবে, এগুলোর ইনকাম দিবে না। তো যারা আসলে এই ধরনের ভিডিও তৈরি করতেছেন আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। বিশেষ করে যাদের মনিটাইজ আছে আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ আপনারা এই ভিডিওগুলো, বিগত দিনে যে এই ভিডিওগুলো আছে স্পাম ভিডিওগুলো, এগুলোকে ডিলিট করে ফেলেন, অথবা হ্যাঁ, এগুলো ডিলিট করে ফেলেন। আর যেগুলোতে আপনার মিউজিক বেশি বেশি ইউজ করা আছে, যে মিউজিকগুলো দেখা গেল 15 সেকেন্ডের ভিডিওতে আপনি 7 সেকেন্ডেই মিউজিক ইউজ করছেন, সেগুলো আপনারা ডিলিট করে ফেলেন। আপনি 15 সেকেন্ডের ভিডিওতে সর্বোচ্চ আপনি 3 সেকেন্ড আপনি ভিডিও আপনার মিউজিক ইউজ করতে পারেন, 3 সেকেন্ডের বেশি না। তো আপনারা অনেকেই আছেন যে অনেক বেশি মিউজিক ইউজ করেন, তো এগুলো ডিলিট করে ফেলেন, না হলে কিন্তু আপনি সামনে মনিটাইজ পাবেন না। মানে যারা এখনো মনিটাইজ পায় নাই, আর যারা মনিটাইজ পাইছেন এবং যারা অলরেডি এই ভিডিওগুলো তৈরি করতেছেন, হ্যাঁ, আপনাদের তো অলরেডি মানে রেড সিগন্যাল বেজে গেছে, আপনার মনিটাইজ যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে, অথবা আপনার ইনকাম দিন দিন কমে যেতে পারে। দুইটার একটা হবে, ঠিক আছে, এটা 100%। কারণ মানে মানুষের ভুল অনেক সময় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু রোবট এমন একটা জিনিস, বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে রোবোটিং সিস্টেমটা এমন একটা জিনিস, এটাকে ফাঁকি দেওয়া খুব টাফ, ঠিক আছে, এটাকে আপনি কখনো ফাঁকি দিবেন না। কারণ সফটওয়্যারে যখন যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে যে এইটা হলে এইটা হবে, এইটার এগেনস্টে এই অ্যাকশনটা হবে, ওইটাই হবে, আপনি করতে গেলে এটা সাথে সাথে হবে। তো যার কারণে ভাই খুব কষ্ট করে আপনারা ভিডিও তৈরি করতেছেন, ঠিক আছে, মানে আসলে অনেক কষ্ট লাগে, কারণ আমি যদি ভিডিও মেক করি আমি জানি যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট, শ্যুট করা, তারপর এটাকে অনেক সময় আবার ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, আপলোড দিতে হয়, মানে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে যদি আপনার এখান থেকে আয় না হয়, তাহলে ভিডিও তৈরি করে লাভটা কি? এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আগে আপনারা শিখেন, ঠিক আছে, কন্টেন্ট তৈরির পাশাপাশি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলো আছে, এগুলো বেশি বেশি করে দেখেন, শিখেন কোন জিনিসটা করা যাবে, কোন জিনিসটা যাবে না, কি করতে হবে, কিভাবে ভিডিও আপলোড দিতে হবে, টাইটেল কি ধরনের দিতে হবে, টাইটেলের মধ্যে ভায়োলেশন কি, এগুলো আগে বেশি বেশি করে জানেন, বুঝেন, দেন আপনারা ভিডিও আপলোড করেন। যদি এইভাবে করতে পারেন তাহলে ইন ফিউচারে আপনি দ্রুত মনিটাইজ পাবেন, আর যাদের মনিটাইজ আছে তাদের মনিটাইজ কখনো যাবে না। আর যদি আপনারা নিয়ম কানুনগুলো মেনে না চলেন তাহলে সামনে কিন্তু শনি আছে। কারণ হচ্ছে আমরা অনেকেই মানে আমরা তো হুজুগতে বাঙালি, ঠিক আছে, ইউটিউব ফেসবুকে কিন্তু আপনি দেখবেন যে বুঝে না এই শ্রেণীর মানুষটাই কিন্তু বেশি ইউটিউব ফেসবুকে কাজ করতেছে ইদানিং, বুঝে না, যেই শ্রেণীটা বুঝে না এরাই বেশি কাজ করতেছে, মানে কন্টেন্ট তৈরি করতেছে। এখন কন্টেন্ট তৈরি করতে গিয়ে কিন্তু যে এই জিনিসটা এই যে বুঝে না, না বুঝার কারণে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু বড় ধরনের প্রবলেমে পড়ে, ঠিক আছে, তখন হাই হুতাশ করা ছাড়া আর কিছুই থাকবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।